হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো আইপিএলের এমন একটা টিম নিয়ে যেই টিমটা বড় বড় প্লেয়ার কেনার নামে পরিচিত। সেই টিমটার সঙ্গে একসঙ্গে খেলেছিল সবাই, এই কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জনি বেয়াস্টো, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, সবাই একসঙ্গে খেলতো। সেই টিমটা একবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তোমরা তো আন্দাজ করতে পারছো আমি কোন টিমের কথা বলছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি কাভিয়া দিদির টিমের কথা বলছি। পার্সোনালি আমার কাভিয়া দিদিকে খুব ভালো লাগে। আইপিএলের 14 ম্যাচে আইপিএল স্টেডিয়ামে আসবে আর সানরাইজের জন্য হাততালি দেবে। যখন হেনরি ক্লাসেন বড় বড় ছয় মারে তখন কি এক্সপ্রেশন ভাই, দারুণ লাগে। আর এরকমই আর প্রীতি চিন্তা ম্যাম আর কাভিয়া দিদি দুজনেই ভাই প্রত্যেকটা 14 ম্যাচই স্টেডিয়ামে আসবে। এবার মেগা অকশনে কাভিয়া দিদি যখন এসেছিল তখন আমি বুঝেই গেছিলাম যে এবার নিশ্চয়ই বড় বড় প্লেয়ারকে নিয়ে নেবে। ভেবেছিলাম তো জস বাকলার, ফিল্ডসোয়েট সবাইকেই নিয়ে নেবে, কিন্তু কাভিয়া দিদির কাছেও তো বাজেট ছিল না। তাই এবার তাও ঠিক বড় বড় প্লেয়ার নিয়েছে, ভুবনেশ্বরকে ছেড়েছে, মোহাম্মদ শামিকে নিয়েছে, হর্ষাল বেলিলকে নিয়েছে। একদম এসেছে মানে বড় বড় প্লেয়ার তুলবে। যাক, আমি বড় করে ভিডিও বানাবো না, এবার সানরাইজ হায়দ্রাবাদের কোন দিকে দুর্বল দিক আর শক্তিশালী দিকটা তুলে ধরবো, আর প্লেইং 11 কী হবে, প্লেইং 12 কী হবে সেটা বলে দেবো। আমি প্রথমে ওপেনিং করাবো ট্রাভিস হেড আর অভিষেক শর্মাকে। ট্রাভিস হেড আর অভিষেক শর্মা লাস্ট সিজন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে যা খেলেছে, 6 ওভার দাঁড়িয়ে থেকে প্রত্যেক ম্যাচে 70-80 রান করেছে। একটা ম্যাচে তো ওরা 6 ওভারে 122 রান করে দিয়েছিল। তা এই সিজন যদি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ট্রাভিস হেড আর অভিষেক শর্মা ওপেন করে যদি এরকম খেলতে পারে, 6 ওভারে যদি টিকে যায়, তাহলে অপোনেন্টের প্ল্যান খুলে যাবে সিরিয়াসলি। 3 নম্বরে আমি রেখেছি ঈশান কিষানকে। আমি একটা কথা বুঝতে পারলাম না, মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানের জন্য আইটেম কার্ড ইউজ করলো না। আপনারা বলুন তো, বা তোমরা বলো যে ঈশান কিষান কি লাস্ট সিজন মুম্বাই হয়ে অতটাই খারাপ খেলেছে? আমি বুঝলাম না। থাক, কাভিয়া দিদি লাকি আছে যে ঈশান কিষানকে মাত্র 11 কোটি টাকায় পেয়ে গেল। 4 নম্বরে আমি রেখেছি নীতিশ কুমার রেড্ডিকে। নীতিশ কুমার রেড্ডি লাস্ট সিজন যথেষ্ট ভালো খেলেছে, মানে দুর্দান্ত খেলেছে, ইমার্জিং প্লেয়ার হয়েছে লাস্ট সিজন যখনই ট্রাভিস হেড আর অভিষেক শর্মা ফ্লপ করে গেছে ওপেনিং টপ অর্ডার, তখন নীতিশ কুমার রেড্ডি এসে হাল ধরেছে। তাই আমি 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে লিখেছি। 5 নম্বরে হেনরিক ক্লাসেন, বা ওই দৈত্য কাকে রেখেছে। হেনরিক ক্লাসেন হলো 1 নম্বর দৈত্য। ক্রিস গেল চলে যাওয়ার পরে হেনরিক ক্লাসেন হলো এখনকার দৈত্য। ক্রিস গেল আগে ছিল, এখন হেনরিক ক্লাসেন। বাপরে কি বড় বড় ছয় মারে। লাস্টে তো ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজেই তো ভাই মানে ম্যাচ তো জিতিয়ে দিচ্ছ, মানে 2 নম্বর ম্যাচটা মনে হয়, না থার্ড ম্যাচ, নাকি থার্ড না 2 নম্বর, যে কোনো একটা ম্যাচ হবে। বা কী ব্যাটিং না করলো। আর আইপিএল তো আমরা দেখেছি হেনরিক ক্লাসেন কী দারুণ না ব্যাটিং করে। তা আমি এই সিজন যদি হেনরিক ক্লাসেন 20টা বল দাঁড়িয়ে যায়, ও ভাই 50 রান করে দেবে। তাই হেনরিক ক্লাসেনকে তার আগে 5 থেকে 10 বলের মধ্যে অপোনেন্ট যদি আউট না করতে পারে, তাহলে অপোনেন্টের কপালে দুঃখ আছে। 6 নম্বরে আমি রেখেছি অভিনব মনোহরকে। অভিনব মনোহর লাস্ট সিজন গুজরাটের হয়ে ছিল, কিন্তু গুজরাটের হয়ে ম্যাচ খেলার জন্য আমার মনে নেই। তার আগের সিজন অভিনব মনোহর গুজরাটের হয়ে দারুণ খেলেছে। তাই এই সিজন যদি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে অভিনব মনোহর খেলতে পারে, তাহলে সানরাইজ হায়দ্রাবাদ খুব ভালো ফলাফল করবে। 7 নম্বরে আমি রেখেছি প্যাট কামিন্সকে। প্যাট কামিন্স ব্যাটিংটাও করে দেবে আর বলিংটাও করে দেবে। প্যাট কামিন্স ব্যাটিংয়ে যথেষ্ট ভালো খেলে, তাই আমি 7 নম্বরে প্যাট কামিন্সকে রেখেছি। এটা হলো। আর 8 নম্বরে আমি রেখেছি হর্ষাল প্যাটেলকে। হর্ষাল প্যাটেল অলরাউন্ডার হিসাবে রাখা হয়েছে হর্ষাল প্যাটেলকে। তাই হর্ষাল প্যাটেলকে আমি 8 নম্বরে বা 7 নম্বর, যখন একটা জায়গায় হর্ষাল প্যাটেল নামবে, তাই আমি 8 নম্বরে আমি হর্ষাল প্যাটেলকে রেখেছি। তাহলে এটা সানরাইজ হায়দ্রাবাদের 1 থেকে 8 অব্দি ব্যাটিং লাইন আপ আছে। 9 নম্বরে আমি রেখেছি মোহাম্মদ শামিকে। মোহাম্মদ শামি ভুবনেশ্বর চলে গেছে, মোহাম্মদ শামি এসে গেছে, আর কোনো চিন্তাই নেই। 10 নম্বরে আমি রেখেছি আদাম জাম্পাকে। লাস্ট সিজন এসআরএইচের উইকনেস ছিল হলো স্পিন বোলিং ডিপার্টমেন্ট। এই বছর অ্যাডাম জাম্পাকে দেখে এসআরএইচ ম্যানেজমেন্ট ভেবেছে যে স্পিন বোলিংটাকে শক্তিশালী করবে, কিন্তু আমার মনে হয় অ্যাডাম জাম্পার থেকে বেটার চয়েস ছিল হলো আদিল রশিদ। তো আদিল রশিদকে না নিয়ে অ্যাডাম জাম্পার বেকার চয়েস হয়েছে। জানি না এসআরএইচ ম্যানেজমেন্ট কী ভেবেছে। আর 11 নম্বরে আমি রেখেছি হলো রাহুল চাহারকে। রাহুল চাহার লাস্ট সিজন পাঞ্জাবের হয়ে যথেষ্ট ভালো খেলেছে। পাঞ্জাব তো এবছর কাউকে রিটেন করেনি, তা 8টিমও করতে পারতো, কিন্তু 8টিমও করেনি। যাকে তাহলে এই বছর
সানরাইজ হায়দ্রাবাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টকে সামলাবে অভিষেক শর্মা, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার। দেখা যাক কত ভালো স্পিন ডিপার্টমেন্ট সামলায়। তো ঠিকঠাকই আছে এবছর বলে যায়। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কাউকে লাগে, ব্যাটসম্যান হিসেবে লাগে, তাহলে অথর্ব টাইটেকার নামাতে পারে। বলিংয়ের দিকে লাগলে স্পেস বোলিং ডিপার্টমেন্ট পেস বলার যদি লাগে তাহলে জয়দেব উনাদ্দাকাত বা কি সিমারজিৎ সিংকে রাখতে পারে। এই সিমারজিৎ সিং নামটা আমার মনে থাকে না সবসময়, কেমন একটা পরিচিত নেই তো, তাই সিমারজিৎ সিং নামটা মনে থাকে। আর বর্তমান ফর্মের কথা যদি চিন্তা করো তাহলে আমার মনে হয় জয়দেব উনাদাকার থেকে সিমারজিৎ সিং বেটার অপশন, কারণ ভালো বল করছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। আর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অভিষেক শর্মার ফর্মটা তেমন ভালো যাচ্ছে না, আর মনোহরের ফর্মটা মানে মোটামুটি যাচ্ছে। তাহলে বন্ধুরা এই বছরে সানরাইজ হায়দ্রাবাদের প্লেয়িং 12টা যথেষ্ট শক্তিশালী লাগছে, আগের বছরের থেকেও মানে শক্তি বেশি লাগছে। বাট 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 সানরাইজ হায়দ্রাবাদের একটাই প্রবলেম। এবার কাভিয়া দিদির একটা প্রশ্ন ছিল, কাভিয়া দিদির কাছে আমার একটা প্রশ্ন ছিল, কাভিয়া দিদি তোমার টিমে ব্যাকআপ কই? বাই চান্স যদি এবার অভিষেক শর্মা বা ট্রাভিস হেড বা যে কেউ মেন টিমের যে কেউ, প্যাট কামিজ বলো, নীশ কুমার রেড্ডি বলো, অভিনব মনোহর বলো, বা হর্ষদ ব্যাটেল বলো, মোহাম্মদ শামি বলো, মোহাম্মদ শামি তো লাস্ট কিছুদিন আগে সার্জারি করে ঢুকলো, এরা যদি চোট পেয়ে যায় তাহলে কাভিয়া দিদির টিমে কাকে আনবে? টিমে তো কোনো ব্যাকআপই নেই। বা ট্রাভিস হেডের যেখানে কোথাও একটা বল লাগলো, বলা তো যায় না খেলার ব্যাপারে, তো মাথায় লাগলো, পেটে লাগলো, যেখানে ইচ্ছে লাগলো, তাহলে কোনো প্লেয়ারেরই, তাহলে তার জায়গায় কে নামবে? ওপেনিংয়ে কে নামবে? কাভিয়া দিদির এবার একটা ভালো চিন্তা রাখা, যদি বাই চান্স কোনো প্লেয়ারের চোখ লেগে যায়, একটা দুটো প্লেয়ারে, ব্যাস সানরাইজ হায়দ্রাবাদের টিমে পুরো শেষ। এ কাভিয়া দিদি তোমার টিমের ব্যাকআপটা একটু ঠিক করে নাও। যাক, আমরা চাইবো যে সানরাইজ হায়দ্রাবাদের টিমে কোনো কারো চোখ না লাগে, খেলাটা নিয়ে ভালোভাবে হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার ঠান্ডা লেগেছে, সত্যি কথা বলতে আমার ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু কেটে কেটে যাচ্ছে, তাই আমি কেটে কেটে করছি ভিডিওটা। তা আজকে আমরা এই পর্যন্তই। আর আমি আজকে সাবস্ক্রাইব আর লাইক করার কথাটা বলিনি প্রথম দিকে, আমি জানি এটা শুনতে কেমন বিচ্ছিরি লাগে। প্রথম দিকে যদি সাবস্ক্রাইব করো, লাইক করো এটা বলে, তাহলে কি বিচ্ছিরি লাগে, তাই আমি সাবস্ক্রাইবের কথা বললাম না। তাই আমি আজকে এইটুকুই, বাই বাই। আর সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবো কিন্তু প্লিজ।